এইভাবে মাটিগুলোকে না না খুঁচিয়ে দিলে পরে আর মাটিগুলো জমে যায়, তো খাবারটা ঠিক নিতে পারে না। সেই জন্য গাছগুলোকে সপ্তাহে একদিন করে খুঁচিয়ে দিতে হবে। নমস্কার, আমি তাপস, আর আপনারা দেখছেন প্লান্ট ডিজিজ সলিউশন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব যে আপনাদের অনেকেরই বাড়িতে জবা গাছ থাকে। তাহলে জবা গাছের আমি শুনেছি অনেকের গাছের পরিচর্যার ভুলে জবা গাছের কুড়িগুলো পড়ে যায়। তা কেন পড়ে যায় তার একটাই কারণ হচ্ছে জবা গাছের ঠিক যত্নটা না নেওয়ার জন্যই কিন্তু জবা গাছে কুড়ি পড়ে যায়। আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে আমার দেখুন জবা গাছগুলো কত প্রচুর কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জবা গাছ কী করতে হয়, যখন জবা গাছ যখন আপনি টবে লাগাবেন, ঠিক লাগানোর পরেই আপনাকে কি করতে হবে, একটু ছায়া জায়গায় রাখতে হবে। জবা গাছটাকে সঙ্গে সঙ্গে লাগিয়েই আপনি রোদের মধ্যে মানে রেখে দেবেন না। এক সপ্তাহ বাদে আপনি রোদে নিয়ে আসুন, জবা গাছের রোদের দরকার হয়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে জলের চাহিদা আছে, ওকে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে থাকে, মাটি যেন স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে। তার ফলে কি করতে হবে, আপনাকে প্রতি এক সপ্তাহ অন্তর গাছের গোড়া নিড়ানি দিয়ে, এই যে আমি যেভাবে নিড়ানি দিয়ে খুঁচিয়ে দিয়েছি, দেখবেন গাছের গোড়ায় সেইভাবে দূর থেকে খুঁচিয়ে নিড়ানি দিয়ে খুঁচিয়ে দেবেন, যাতে গাছের শেকড়গুলো নষ্ট না হয়। সেইভাবে একটু খেয়াল রাখবেন, দেখবেন। হ্যাঁ, গাছের এতে কি হয়, গাছে খাবারটা ভালো পরিমাণে গাছ নিতে পারে, বায়ু চলাচল ভালো হয়। আর একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে গাছে কিন্তু আপনার জবা গাছে কিন্তু একটা মিলিবাগের আক্রমণ প্রচুর পরিমাণে দেখা যায়। সেই মিলিবাগের আক্রমণ থেকে আপনাকে মাসে একবার অন্তত কীটনাশক ব্যবহার করতেই হবে। সে যে ধরনের কীটনাশকই হোক না কেন, আপনাকে সে রাসায়নিক কীটনাশক হতে পারে, অর্গানিক কীটনাশকও হতে পারে। আপনি এই কীটনাশক ব্যবহার করুন। আর ঠিক কুড়ি আসার আগে আপনি বোরন স্প্রে করুন, 2 গ্রাম পার লিটার জলে গুলে বোরনটাকে স্প্রে করুন, দেখবেন ভালো কাজ পাবেন। আপনার কুড়ি একটাও ঝরে পড়বে না, জবা গাছে গ্রোথ হবে, ভালো ফুল আপনি পাবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জবা গাছের যেটা প্রয়োজন, আমি একটা লিকুইড তরল খাবার আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। এই তরল খাবারটা হচ্ছে সবজি পচা জল। এটা 1 মাস সবজি কাটার পর যে সবজির যে ছালগুলো থাকে সেগুলোকে আমি একটা ড্রামের মধ্যে রেখে 1 মাস ধরে পচিয়েছি। পচানোর পরে সেই জলটাকে ওইখান থেকে নিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমার এখানে 1 থেকে 150 ml এর মতন এই তরল লিকুইডটা আছে। এইটাকে আমি 1 লিটার জলের মধ্যে মেশাবো, এইভাবে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে নেড়ে দিলাম, দিয়ে অন্তত প্রত্যেকটা গাছে এইভাবে একটু খাবারটা দিয়ে দেবো, তরল খাবারটা। দেখবেন গাছে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, তা যাই হোক, অনেকের গাছের এইখান থেকে কুড়ি পচে যায়, কুড়ি ঝরে পড়ে। এই কুড়ি পচার হাত থেকে আপনাকে আমি প্রথমেই বললাম যে ওটা অনেক সময় মিলিবাগের আক্রমণের ফলে এই গাছের কুড়ি পচে যেতে পারে, যার ফলে কি হয়, আপনার গাছের গ্রোথও হয় না, গাছের ফুলও হয় না। এবার আসা যাক মাটি তৈরির ব্যাপারে। মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন? মাটিটা আপনারা তৈরি করবেন 50% মাটি, 40% হচ্ছে গোবর সার, আর হচ্ছে 10% হচ্ছে বালি মিশিয়ে ভালো করে
তার সাথে 1 মুঠো হাড় গুঁড়ো 1 মুঠো শিংকুচি দিয়ে ভালো করে মিক্সিং করে মাটিটাকে 7 দিন রেখে দেবেন। 7 দিন পর মাটিটাকে টবের মধ্যে দিয়ে তারপরে গাছ লাগাবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। গাছের মাটি তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছ লাগাতে যাবেন না। আর একটা কথা বলে রাখি, 15 দিন অন্তর অন্তর একটু নিম তেল ব্যবহার করুন। নিম তেল স্প্রে করলে গাছে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে আপনি রক্ষা করতে পারবেন। আর যে ছত্রাক গাছে আক্রমণ করে সেই ছত্রাকের হাত থেকেও আপনি গাছকে রক্ষা করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক পেলে আমি ভিডিও বানাবার, নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাই। তাই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর একটা, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার, ধন্যবাদ।